আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাবিয়াস ওয়ান্ডার নেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে লং ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো আজকে একটা সহজ সেলাই নিয়ে ভিডিও করলাম। আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলে সহজেই অপরাজিতার পাতা আপনারা সুন্দরভাবে এমব্রয়ডারি করে তুলতে পারবেন। সচরাচর সচরাচর যে যে টাইপের পাতাগুলো হয়, যেমন ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট দিয়ে, সেগুলো মূলত দুই দিক থেকে তোলা হয়, কিন্তু অপরাজিতার পাতাটা যেহেতু একটু গোল টাইপের, পুরো লম্বাকৃতিও না আবার গোলাকারও না, এমন যেহেতু এক সাইড তুললে আমার মনে হয় বেশি ভালো হয়, সুবিধাও হয়। তো দেখুন, আমি প্রথমে পাতার এক সাইড তুললাম, এরপরে আর এক সাইড তুললাম। এভাবে মূলত ব্যাক স্টিচই বলে এটাকে। খেজুর পাতা ভরাট দুই দিক থেকে তুললে তখন ওটাকে বলে, কিন্তু যখন এক সাইড তোলার পরে অন্য সাইডে তোলা হয় তো এটা খেজুর পাতা ভরাটের মতোই লাগে বা ফিশবোন স্টিচের মতোই লাগে। মনোযোগ সহকারে দেখুন, সহজেই অপরাজিতা ফুলের পাতা তুলতে পারবেন আপনারা। এখানে মোট 3 টাইপের পাতা তোলা দেখাচ্ছি। প্রথমটা একটু বড়, আর এরপরেটা একটু শেপ টাইপের, একটু শেপ হয়ে আসছে। এটা একটু ছোট পাতাটা। এই যে এটাও আমি এক সাইড করে তুলতেছি। দেখুন, ভালো করে দেখলেই পারবেন। এই যে নিচের দিক থেকে মানে শেপ যেরকম হয়ে আসবে ওইরকম ভাবে বড় বড় করে তুলতে হবে প্রথমে। শেপ অনুযায়ী নিচে যদি ছোট চিকন হয় লাইন, ওই চিকন ভাবে তুলতে হবে, না হলে পুরা পাতার শেপটা সুন্দর দেখাবে না। সেলাই কাজের কিছু টেকনিক আছে, ওই টেকনিক অনুযায়ী যদি সেলাই করা হয়, একটা আঁকা আপনার যেমনই হোক, আপনি যদি সুন্দর করে সেলাইটা করতে পারেন, আপনার কাজের ফিনিশিং আর যে মাধুর্যটা অনেক ভালো আসে, আউটকামটা অনেক ভালো আসে। যে আমি ওই ছোট পাতাটাও শেষ করে ফেললাম। এখন এই পাশের পাতাটা, এটাও দেখুন একইভাবে করতেছি। মানে এক একটা পাতার শেপ আর আকৃতি এক এক রকমেরই হয়। সচরাচর গাছের পাতা তো সব আর এক না, এই জন্য একটু বাঁকা বা লম্বাটে বা একটু গোলাকার, মানে এভাবে করে দিলে একটু সুন্দর আসে। সবগুলো পাতা একরকম দিলে আবার ভালো দেখায় না। আমার এখানে সুতা শেষ, তো এই ক্লিপটা আর কাট করিনি, কারণ সুতা কিভাবে গিট দেওয়া লাগে বা কাটা লাগে সোচে সুতা কাটা হয়, যে এই ক্লিপটাও আমি কাটলাম না। অনেকেই বোঝেন না এই বিষয়টা, যে কিভাবে কাজটা শেষ হলে সুতাটা কাটা লাগে, গিট দেওয়া লাগে। তো এখান থেকে দেখে নিতে পারেন। সুতা ভরে নিলাম, এবার আবার এটা লাস্টের একটু কাজ ছিল, তো একটু শেষ করে নিই। এই যে এখন পাতা শেষ, এখন গাছের যে ডাল, পাতার যে ডাল, সে ডালটাও করে দেখাচ্ছি। ডালফোর, সাধারণত বাংলায় এটাকে ডালফোরে বলা হয়। ডালফোরটাও খুবই সহজ। এভাবে গাছের পাতার ডাল সেলাই করলে সহজেই সেলাই করা যায় আর সুন্দরও দেখায়। যে একটা শেড, আমি এখানে 2টা শেড দিব পাতার। একটা শেড দেওয়া হয়েছে, মানে পাতার যে কালারটা সেটা দিয়ে একটা শেড দিছি। এখন আর একটা কালার সুতা নিচ্ছি, এটা একটু টিয়া টাইপের সুতা। এই কালার সুতাটা এর সাথে কম্বিনেশন ভালো যাচ্ছে, এই জন্য 2 টাইপের সুতা দিলাম গাছের ডালে, যেন কাজটা একটু রিয়েলিস্টিকের মতো দেখায়। এই যে আমি সেম ভাবে ডালফোর দিয়ে, এই আগে যে ডালফোরটা দিছি এই লাইনের পাশে একদম মিশিয়ে এই যে ডালফোরটা দিয়ে নিচ্ছি।
এই কালার সুতা দিয়ে। তাহলে হয় কি দেখতে আরেকটু বেশি ভালো আসে। এই যে গিট লেগে গেছে আবার। এটা সবার সাথেই হয়, কাজ করতে গেলে সুতায় গিট লাগা এটা স্বাভাবিক একটা বিষয়। এই যে দেখেন, এই যে আবার লাগছে। আসলে লাচ্ছি সুতাগুলা দিয়ে কাজ করতে গেলে এই সমস্যাটা মনে হয় আমার বেশি হয়। এই যে প্রায় শেষ, ডাল করাটা প্রায় শেষ। এখন দেখেন পাতার মধ্যে যে ডালের একটা আভা থাকে বা শেপ, মানে শেপের মতো একটা থাকে, যে পাতার মাঝখানে কাণ্ড থাকে, ওগুলো দিয়ে নিচ্ছি আমি। যে টিয়া কালার সুতাটা দিয়েই করে নিচ্ছি এখানে। এটা খুবই সহজ, এটা দিলে পাতার যে একটা লুক এটা আর একটু ভালো আসে। যে বড় পাতাটা আমি দুইবার দিয়ে নিচ্ছি, দুইটা ফুল দিয়ে নিচ্ছি, ছোটগুলাতে একটা দিলেই এনাফ। এই যে আমার শেষ কাজ করা, দেখুন। আপনারা যদি অপরাজিতা ফুলের সেলাই দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। আজকে এটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।